ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য দীর্ঘ অপেক্ষা করার পর অনেকেই তো মনিটাইজেশন পেলেন, কিন্তু পাওয়ার পর কি হইলো, রিলসের ইনকাম ডাউন হয়ে গেল। তো রিলসের ইনকাম যে ডাউন হয়েছে, তো সবারই কিন্তু একটা স্বপ্ন ছিল যে সবাই আমরা মনিটাইজেশন পাবো, মনিটাইজেশন পাওয়ার পরে আমাদের স্বপ্নগুলো পূরণ করব। যেভাবে বড় বড় সেলিব্রিটিরা এতদিন তাদের সব কিছু আশা বড় স্বপ্নগুলো পূরণ করছে, ঠিক একইভাবে আমরাও করব। তারা যেভাবে ভোগবিলাসিতা করছে, তারা যেভাবে তাদের লাইফস্টাইলগুলো পরিবর্তন করছে, তো আমরাও সেই রাস্তায় দৌড়াইছি, মনিটাইজেশনের জন্য এতদিন অপেক্ষা করছি, মনিটাইজেশন পাইছি। অবশেষে কি হলো, রিলসের ইনকামটা ডাউন হয়ে গেল। রিলস দিয়ে কিন্তু এক একজন কোটিপতিও হয়ে গেছে, কিন্তু আমাদের বেলায় চিত্রটা উল্টা হয়ে গেল। মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে রিলসের ইনকামটা কমায় দিল। তো এখন কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাবো রিলসের ইনকামের। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমার পাশে একটা পেজ, ইউরস কাফা পেজ। এই আপুটা খুব ভালো ভালো রিলস আপলোড করে। ওহ, এই যাই এটা কার শাল্লাহ, মানে এগুলো আমি ভিডিও করার সময় ছাদে এগুলো রোদ দিতে হয়। এই আপা এটা নিয়ে জানতে, এটা কার ভাইয়ের এত ছোটকে। সে তার ভিডিওতে, রিলস ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো তার ভিডিওতে আমি এখন যদি দেখাই, যে দেখেন রিসেন্টলি 1.4 মিলিয়ন ভিউজে $11.83 পাইছে। তো এখন 1.4 মিলিয়নে $11 পাইছে। হ্যাঁ, হয়তো আপনাদের কাছে এখন ডলারের সংখ্যাটা বেশি মনে হইতেছে, কারণ কিন্তু এখানে যদি ভিউজের হিসাব করি, তাহলে দেখেন 1.5 মিলিয়ন ভিউজ। 1.5 মিলিয়ন ভিউজ কিন্তু আমাদের আইটিতে সহজে হয় না। দেখা যায় মাসে 2-1টা ভিডিও মিলিয়ন হিট খায় সবার, অনেকের। তো এখন যদি আমি আগে 1.5 মিলিয়ন ভিউজে কত টাকা দিত, তো সেটা যদি আমি দেখাই, রিসেন্টলি আমি আমার এই পেজে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম। একটা ভিডিও দিয়ে, একটা রিলস ভিডিও দিয়ে 8,000 টাকা ইনকাম। হ্যাঁ, তো ওইটারই একটা স্যাম্পল। 1.5 মিলিয়ন ভিউজে এই সেম ভিউতেই $78 ইনকাম করছিল। আর সেই জায়গায় এখন এই আপুটা $11 ইনকাম করছে, তার মানে 10 গুণ ইনকাম কমে গেছে। ঠিক আছে, তো আরেকটা স্যাম্পল দেখেন যে 1.2 মিলিয়ন ভিউজে এই আপুটা ইনকাম করছে ইউরস কাফা পেজ থেকে $7.90, মানে $8 মতন। ঠিক আছে, তো এই একই ভিউ যদি আমি অন্য আরেকটা পেজে দেখি, যে আগে কিরকম ইনকাম দিত 2-3 মাস আগে, 8,36,000 ভিউ। হ্যাঁ, মানে এটা থেকে 4 লাখ ভিউজ কম, 3 লাখ ভিউজ কম। সেটাতে ইনকাম হয়েছে $38। তো দেখেন, তো রাত দিন তফাৎ হয়ে গেছে। তো এখন যারা ফেসবুকে কাজ করতেছেন, তারা ভাই কিভাবে ইনকাম করবেন? মানে যদি কোনো চাকরি বাকরি বা অন্য ব্যবসা বাণিজ্য না করেন, তাহলে ফেসবুক থেকে ইনকাম করে আপনার সংসার চালানোটা টাফ ব্যাপার হয়ে যাবে। তো এখন আরও কিছু স্যাম্পল দেখাই, দেখেন এই যে 3,87,000 ভিউজে আপু পাইছে $4.37। আরেকটা থেকে 1 লাখ ভিউজে এখন কত দিতেছে? 1 লাখ ভিউজে আগে $5 থেকে $6 পাওয়া যেত, এখন দিতেছে $1। আর আমার এই ভাই ব্রাদার যারা আমরা একসাথে ভিডিও করি, হিমেল, হিমেল ডিজেট, তারপর হাসান ডিজেট, তো ওদের স্যাম্পলটা যদি আমি দেখাই, যে হাসানের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে, তো ওর স্যাম্পলটা আমি নিছি। তো দেখেন 20,000 ভিউজে, এই রোজার মধ্যে একটা ফানি ভিডিও করছে, 20,000 ভিউজে হয় পাইছে মাত্র 5 সেন্ট। তারপর আরেকটা ভিডিও যে কিছুদিন আগে ছাড়ছে, 2-3 দিন আগে, 10,200 ভিউজে পাইছে 2 সেন্ট, মানে 2 টাকা। তো 20,000 ভিউজে 5 টাকা, 10,000 ভিউজে 2 টাকা। তো অনেকের আছে মাত্র 200-300 ভিউজ হয় যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। বেশিরভাগই কিন্তু এরকম, যাদের 300 ভিউজ, 400 ভিউজ, 200-300 ভিউজ, 1-1.5 ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। তা আমার তো মনে হয় তারা এক বছরও $100 কমপ্লিট করতে পারবেন না। তো ফেসবুকের অবস্থা কিন্তু এখন খুবই মারাত্মক, ভয়াবহ। তো এই ইনকাম ডাউনটা এখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই দিচ্ছে। এখন ঘটনাটা হয়ে গেছে কি, তো রিলসের ইনকামটা ডাউন হওয়ার কারণ হইতেছে কি, মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো মনে করেন এখন আমি আমার বাসায় আপনাদের সবাইকে বিরিয়ানির দাওয়াত দিলাম, তো আপনারা সবাই আমার বাসায় আসলেন বিরিয়ানি খাওয়ার জন্য। পরে আমি কি করলাম, আপনাদের সবাইকে প্লেট দিলাম কিন্তু বিরিয়ানি দিলাম না। তো ফেসবুক হয়ে গেছে এখন এই অবস্থা। তো কন্টেন্ট মনিটাইজেশন দিছে সবাইরে, কিন্তু ইনকাম দিতেছে না। তো বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। তো এখন আরেকটা ঘটনা হইতেছে, এই সেট আপ পাওয়ার পরে কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো আমি বলবো যে কন্টেন্ট মনিটাইজেশনটা হয়তো বা এমন কিছু, মানে তারা চাইতেছে যে ফেসবুক কোম্পানি, যে সবাই রিলসের প্রতি বেশি ঝুঁকে গেছে যেহেতু, তো রিলসটাই ছাড়তেছে, অন্য কিছু পোস্ট কম করতেছে। তো হয়তো বা এই কারণে ইনকামটা ডাউন করে দিচ্ছে, যে সবাইকে ফটো থেকে কিন্তু এখন ভালো একটা ইনকাম হইতেছে। একটা রিলসে যেই পরিমাণে ইনকাম, একটা ফটোতেও যদি আপনি ভালো একটা লাইক কমেন্ট বা লাখ লাখ ভিউজ, মানে লাখ লাখ কমেন্ট বা এঙ্গেজমেন্ট হয়, তাহলে কিন্তু সেখান থেকেও $30, 40, 50 ইনকাম করার কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি যে ফটোটা তো আমাদের জন্য না, যারা বড় বড় সেলিব্রিটি আছে, বড় বড় অ্যাক্টর আছে, মডেল আছে, তাদের জন্য। তারা একটা ছবি পোস্ট করলেই মিলিয়ন মিলিয়ন লাইক পাওয়া যায়, হাজার লক্ষ লাইক পাওয়া যায়, এঙ্গেজমেন্ট পাওয়া যায়।
তাদের ইনকামটাই তো তাহলে বাড়ায় দিলেন, তো আমাদের নর্মাল ক্রিয়েটরদেরকে কিন্তু ইনকামটা বাড়লো না। তো আমি মনে করি যে হয়তোবা ফেসবুক এটাই চাইতেছে যে সবাই যাতে কন্টেন্ট মনিটাইজেশনের যে ফুল প্যাকেজটা সব সব প্ল্যাটফর্মে কাজ করুক, মানে ফটোও দেখ, টেক্সটও দেখ, ভিডিওসতেও কাজ করুক, শুধুমাত্র রিলসে যাতে ঝোঁকটা না হয়, এর জন্য হয়তো বা এই কাজটা করছে, ইনকামটা ডাউন করে দিয়েছে। তো ফেসবুক রিলসের পাশাপাশি কিন্তু আমরা আরও দুইটা প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউব আছে, টিকটক আছে এবং ইনস্টাগ্রাম আছে। তো টিকটকেও কিন্তু আমরা ভিডিও আপলোড করি, একই ভিডিও, যেমন রিলসে যে ভিডিওটা আপলোড করতেছেন সেই একই ভিডিও আমরা ইউটিউব শর্টসে এবং টিকটক প্ল্যাটফর্মে আপলোড করতেছি। কিন্তু টিকটকে যে আপলোড করতেছেন, টিকটককে আপনাদেরকে কোনো ইনকাম দিতেছে? কোনো ইনভেস্ট, আপনারা যে টিকটকে যে এত কোয়ালিটিফুল ভিডিওগুলো, কন্টেন্টগুলো যে আপলোড করতেছেন, একই কন্টেন্টগুলো, সেম কন্টেন্টগুলো থেকে কি আপনারা কোনো রেভিনিউ পাইতেছেন টিকটক থেকে? তো ফেসবুক তো আর অন্ধ না, ঠিক না? ফেসবুক তো এগুলো দেখতেছে, ঠিক না? তো ফেসবুক তো দেখা বুঝতেছে যে যেখানে তারা 1 মিলিয়ন ভিউজে $50 থেকে $70 ইনকাম দিয়ে দিতেছে, আর অন্য একটা প্ল্যাটফর্ম মানে কোনো বেনিফিট না দিয়েই তারা ইনকাম জেনারেট করতেছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কোনো কিছুই দিতেছে না। তো এটা তো দেখতেছে ফেসবুক, ঠিক ঠিক না? আর ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিছে, তো কন্টেন্ট মনিটাইজেশন হইতেছে একটা ইউনিফাইড প্যাকেজ, যার মাধ্যমে হইতেছে যে আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন, টেক্সট থেকে ইনকাম করতে পারবেন, বড় ভিডিও, ছোট ভিডিও, সব কিছু থেকেই ইনকাম করতে পারবেন, মানে যা করবেন তাতেই ইনকাম। তো রিলসে যদি এত ইনকাম দিয়ে থাকে, তো দেখা গেছে যে আপনি তখন কিন্তু আপনিও একটা থাকবেন যে 5টা জিনিস, আপনাকে ফেসবুকে 5টা জিনিস আছে: ভিডিও, টেক্সট, রিলস, তারপরে স্টোরি, হ্যাঁ, ছবি। তো তখন আপনি কিন্তু চিন্তা করবেন, যেহেতু আমার রিলসে ইনকাম বেশি, তাহলে আমি রিলসই বেশি বেশি আপলোড করব, ঠিক আছে? বড় ভিডিও আমার দরকার নেই। তো ফেসবুক হয়তো চাইতেছে যে আপনি যাতে শুধুমাত্র রিলস না, যাতে আপনি সবগুলা পোস্টেই যাতে আপনি কাজ করেন, যাতে আপনি বড় ভিডিওতেও কাজ করেন, রিলসেও কাজ করেন, ফটোতেও কাজ করেন, টেক্সটেও কাজ করেন। হয়তোবা এইভাবে করলে একটু রিচটা ডাউন হয়ে যায়, হয়তোবা তারা অ্যালগোরিদম আবার চেঞ্জ করবে, কিন্তু তাদের অ্যালগোরিদম তো আমি কোনো ঠিক দেখতেছি না। আর তাদের এই মনিটাইজেশন সেকশনটাকেও কোনো আপডেট করতে পারতেছে না, 5-6 মাস ধরে আপডেট করার পরেও এখন কি হলো, এখন তো কোনো রিচ, ওরকম রিচও দেখতেছি না বা ইনকামও দেখতেছি না। এখন তারাই ভালো জানে তারা কিভাবে সেট আপ করছে, হয়তো বা তাদের অ্যালগোরিদম আবার নতুন করে কোনো সেট আপ ঠিক করবে, তারা কোডিং হয়তো বা এখনও ঠিকভাবে হয় না। আর যেহেতু এটা এখনও বেটা টেস্টিংয়ে আছে, কন্টেন্ট মনিটাইজেশনটা যখন এটা পুরোপুরিভাবে একটা ফিক্সড একটা সিস্টেমে আসবে, ফিক্সড একটা পয়েন্টে নির্ধারণ করে দেবে, ইউটিউবের মতন যেমন মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া দেওয়া রাখছে তারা, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে শর্টসে, এবং গাইডলাইন্স মাইনে কাজ করলে মনিটাইজেশন দেওয়া যায়। যেমন আমি 2টা মনিটাইজেশন অন করছি, ঠিক একইভাবে ফেসবুকও যদি এই কাজটা করে, তখন হয়তো বা তাদের অ্যালগোরিদমে একটা ফিক্সড একটা ব্যাপার আসবে। কিন্তু তারা তো প্রতিদিনই বিভিন্ন ধরনের আপডেট আনতেছে, কিন্তু কাজের কোনো আপডেট নিয়ে আসতেছে না। তো আমরা সবাই চাইবো যে ফেসবুক যাতে আগের মতন ইনকাম আমাদেরকে দেয়, এবং রিলসে আগে যেরকম ইনকাম হয়তো ঠিক সেইভাবে যাতে আবারও ইনকাম আমাদেরকে রেভিনিউটা দেয়, ওই অনুযায়ী যাতে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আবারও যাতে ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে পারি, আমরা যাতে হতাশ না হই, তারা যাতে আমাদেরকে দিয়ে বিজনেস করতে পারে, আমরাও যাতে তাদের থেকে যাতে ভালো একটা বেনিফিট পাই, সেই আশা এবং প্রত্যাশা নিয়েই আজকের এই ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, এবং অবশ্যই আমার কন্টেন্ট মনিটাইজেশনের সকল আপডেট পেতে এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।